ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 ও গণভোটকে সামনে রেখে ভোট গ্রহণ যেন হয় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ, সেই লক্ষ্যে মাঠ পর্যায়ে প্রশাসনের তৎপরতা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসাবে মাগুরায় শালিখা উপজেলায় একাধিক ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ। শালিখা উপজেলায় মোট 55টি ভোট কেন্দ্রের মোট ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কয়েকটি কেন্দ্র দিনব্যাপী ঘুরে দেখেন জেলা প্রশাসক। পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল কেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি, অবকাঠামোগত সক্ষমতা, নিরাপত্তা ব্যবস্থা এবং সম্ভাব্য ঝুঁকি মূল্যায়ন। নির্বাচনকালীন যে কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা কিংবা অনিয়ম প্রতিরোধে আগাম প্রস্তুতির অংশ হিসেবে এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়। পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। এর মধ্যে রয়েছে ভোট কেন্দ্রের অবকাঠামোগত সংস্কার ও প্রয়োজনীয় মেরামত, কেন্দ্র এলাকায় নিরাপত্তা জোরদার ও পর্যাপ্ত পুলিশ মোতায়েন, সিসি ক্যামেরা স্থাপন ও কার্যকর নজরদারি ব্যবস্থা নিশ্চিত করা, পর্যাপ্ত আলো ও বিদ্যুৎ সংযোগ, ভোটারদের প্রবেশ ও বের হওয়ার জন্য আলাদা ও সুশৃঙ্খল পথ নির্ধারণ এবং জরুরি পরিস্থিতি মোকাবেলায় বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখা। এ সময় জেলা প্রশাসক বলেন, ভোটারদের নিরাপত্তা ও অবাধ ভোটাধিকার নিশ্চিত করাই প্রশাসনের প্রধান লক্ষ্য। নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের অনিয়ম, ভয়ভীতি কিংবা বিশৃঙ্খলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মিরাজুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার ফরাজি বেনজির আহমেদ, শালিখা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ বনি আমিন, সেনাবাহিনীর মেজর সাফিন আল সাইদ পলক, উপজেলা নির্বাচন অফিসার বাদল চন্দ্র অধিকারী, শালিখা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু সাইদ সহ জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। প্রশাসনের এই সরেজমিন তৎপরতায় নির্বাচনী পরিবেশ আরও নিরাপদ ও নিয়ন্ত্রিত হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।